ও বেটি ভাই ভাই ফজর এমনি ঘুমো যায় সারা রাত মারা ইচ্ছা ফজরের সময় বেটি উঠতে পারেন না এর বাদে যদি কব উঠো আচ্ছা বেউ সইও না হাঞ্জা বাদেও লেটো পড়ি গেছো সারা রাত সাবান লইয়া ঘুমাইতাম পারিয়েন না এমনিও আমার হাই প্রেশার ভাই কথা জ্বালা জারি তো কি কে খাও কথা জ্বালা জারি তো হে বেটিনতে কথা বাস্তব কষ্ট করেন হরুতায় রাইত খান্দয় হরুতায় ফেসাব করেন খাতা বদলিতায় তলভানি বদলিতায় এখন বহুত বেটিন আছে কইবা চাচা আমারে ঘুমাইতে দিতে না যে মাপ পাইবে ফেম পাস আনিও হয় খরচ হইলে তোমার ওর আমার কিতে হইল হ্যাঁ ও হরুতায় বুধু আইছেন যে ওয়াজ ও লাইনো আর বুঝাইছেন ও তারা বুধু আইছেন তালাকে গুয়ামুরি আনি দিতরা ইলা 100 বেটির মাঝে কজন হইবাই ও যদি মাতি তো কইবাই মোল্লাই অত সময় এক লাইনে ওয়াজ করছেন এখন বেলাইনও যাইতরা এখনকার জমানাত ইলা বহুত বেটিন আছে ফোন করে কইবা তুমি কান্ন আবার হয়েছ নি কন্ন মতো ওই রে কিত হয়েছে আইজার খাম শেষ হল না ও আইও বাদে সিটকারি সোজা করা আছে বারে হ্যান্ডেলও টান মারিও দরজা খুলিব মাত্র না এটা বানাইয়া হইয়ানি ইলা বহুত বেটিন আছে আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না কারণ টান খানো তো জাফানির ল তারায় হয় ইয়ার হন না হেড হন আরো কি গু আছে না অগু দিয়া চলছে তাহলে হর তলে কমলর তলে বেটায় কোন ব্যাংক বুধবাইত আর আল্লাহ 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 জি শেষ নি বলো আয়ো আল্লাহ আবু রমজান দি বুঝাইতো আজান হইতো আল্লাহ আল্লাহ জি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আল্লাহর জিকির করতাম বুঝাইছেন জিকির করলে বন্দার দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেয় আমরা জমিনও কাপড় পরিধান করি আর কাপড়ের মধ্যে ময়লা লাগে ফেদা লাগে বন্দা জমিনও সার্ভে ছুটে যায় সাবানে ছুটে ছুটে নানি আপনার আমার দিল যেটা আছে এই দিলের মধ্যে যদি জঙ্গার লাগিয়া যায় বন্দা জমিনের কোনো সাবানে ছুটত নাই জমিনের কোনো সার্ভে ছুটত নাই জমিনের কোনো কেরাসিনে ছুটত নাই জমিনের কোনো মোবিলে ছুটত নাই বন্দা তোমার দিলের জঙ্গার ছুটাইবার জন্য একমাত্র মহা ঔষধ হইল আল্লাহর জিকির বন্দায় যত বেশি জমিন আল্লাহর জিকির করবাই এই জিকির করার কারণে আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা সুবহানাল্লাহ মা বাবার খেদমত মা বাবার সেবা মা বাবার দোয়া জমিন লও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে বন্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য বন্দায় দোয়া করে না আল্লাহ বন্দা রিজেকর বরকত আল্লাহ তুলিলাইন এর কারণে আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কইতরা ওয়াবুদুল্লাহ ও আমার বন্দা বান্দিরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো সর্বপ্রথম আমি আল্লাহর গোলামি করো আমরা জমিনও খার ইবাদত করি আর আল্লাহর নামে চাব আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদতের জন্য আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহ ও আমার বন্দা বান্দিরে এই জমিনও আমি আল্লাহর ইবাদত করিয়া যাও
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনের মধ্যে কোনো জিনিসে শরীক করিও না, কোনো জিনিসে আমার লগে মিলাইও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে বন্দা জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবা এমন একজন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর হাবিব ফরমাইন মানুষে জমিনও দোয়া করে, কোন মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন আর খেউর করেন না চললানি। নবীজি ফরমাইন জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কয় গুরু? 3 গুরু মানুষ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, এরার নাম হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। এরা দোয়া করলে আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দেয় না। লা শাক্কা ফীহি, এর মাঝে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, এরা দোয়া করার লগে লগে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা। আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। কওলা সুবহানাল্লাহ। দাওয়াতুল মজলুম, মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। মজলুম হে আল্লাহর হাবিব ফরমায় অন্যায়ভাবে যদি কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করেন, বন্দায় জমিন কষ্ট দেয়, নাফরমানি করিয়া যায়, এ মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবাই, এনর নাম হইল মজলুম। এর জন্য বাইরে জোয়ান অন্যায়ভাবে জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দা বান্দির জমিন কষ্ট দিও না। তুমি জমিন কষ্ট দিবাই, আল্লাহর বন্দা বান্দিয়ে সারা রাত বন্দা জমিন ঘুমাইতা নাই। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িব, তাহাজ্জুদের নামাজ লাগতো নাই, কোনো নামাজের দরকার নাই। বন্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, রে বা মৌলা আমি সালেহপুর এলাকার মধ্যে, এই মহল্লার মধ্যে আমার মতন গরিব, আমার মতন দুর্বল, আমার মতন অসহায় নির্ভয় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে তোমার বন্দায় জুলুম অত্যাচার করে, আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনি মৌলার দরবারে দোয়া করিয়ার আমার বিচার খান আপনি মৌলায় করিলাও, দুয়ারে কবুল করো। আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। এই মাজলুমের দোয়া আল্লাহ ঘুরাই দেন না, আজান হয়ে যার কারণ না। 2 নম্বর খারাপ ও দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। এর কারণে দোয়া করবা, নমাজ বাদে দোয়া করবা, জিকির আজকার করিয়া দোয়া করবা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জমিন দোয়া করিও। আমার নবী ফরমায় আদ-দুআ মুখুল ইবাদাত, জমিন যত ইবাদত আছে সারা ইবাদতর মগজ হইল দোয়া। কওনা সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমাইন ও দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না। সুবহানাল্লাহ। 3 নম্বর খারাপ আমার নবী ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিন যে দোয়া করবা এই মা বাবার দুয়ারে
আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না সুবহানাল্লাহ। মা বাবায় যদি তোমার জন্য নেক দোয়া দে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা, আল্লাহ তোমার জমিন বাদশা বানাইবা, আল্লাহ জমিন তোমার ইজ্জতে বানাইবা, আল্লাহ তোমার ধন দৌলত বরকত বাড়াইবা, অভাব অনটনে সরাইবা, মানুষের সমাজও তোমারে বালা মানুষ বলিয়া মানুষে গণ্য করবা। কারণ মা বাবার দোয়ার কারণে আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, বন্দা মারা যাই ভাই কবরের মধ্যে রাখা হইব, আল্লাহ লগে লগে তোমার কবর আল্লাহ জান্নাতুর বাগান বানাই দিবা। আর যদি মা বাবার নাফরমানি করো, মা বাবার জুলুম অত্যাচার করো, খেদমত করো না, সেবা করো না, মা বাবায় যদি জমিন বদুয়া দিলাই, তোমার জমিন নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হইত নাই, তোমার অভাব অনটন সরিয়া যাইত নাই, জমিন ইজ্জতে বন্তায় নাই, যেবাই যাইবাই বেইজ্জত হইবাই, মানুষের সামনে শর্মিন্দা হইবাই। এর কারণে বাইরে জোয়ান মা বাবা যদি তখন মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায়, মা বাবার জন্য তুমি দোয়া করো, আল্লাহ তোমার দন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাবকত? যাই হোক সাবকত অন্যান্য জায়গাত আজান হইয়া আসছে, ওর এবার জমাত হইতো ৬-৭টার ডাল লইলা। আমি আপনার সামনে লম্বা সময় আলোচনা করছি, বেজার হয়েছে আমার বুকুত বেদনা করার কারণ প্রত্যেক দিন রাইত ওয়াজ, প্রত্যেক দিন রাইত ওয়াজ আছে। নভেম্বরের ৩ তারিখ তো ধারাবাহিকভাবে চলের আপনার দোয়ায়, আর রোজার আগের দিন পর্যন্ত আল্লাহ চালাইতা। খাইল রাইত হইলার সর্তনে রাইত ফোনে ৩টা বাড়িতেইস, আমি অন্তনে এখন আবার বাঁশবাড়ি যাইতাম বুঝাইছেন। আপনারা ধৈর্য সহকারে বইসই, ওই হিসাবে আমি আপনার খেদমত লম্বা সময় আলোচনা করছি। কারণ এখনকার সময় যারা বেশ ওয়াজ করেন এরারে ৪০ মিনিট ১ ঘন্টা দিলে আলিমকলর দোয়া পাইবা বুঝাইছেন। হ্যাঁ, আপনারা তো মনে কথা তো আপনার আর নইলা নাই, সব আলিমকল এখন ব্যস্ততার দৌড়ও আছে, আর মাইকো মাতা বড় কষ্ট লাগে। এর বাদেও আমি প্রায় ১.৫-২ ঘন্টা সময় আপনার আর খেদমত আমি আলোচনা করছি। এক মাহ তো বানাইয়া মাতিছি না, কোরআন হাদিসের ভিত্তিতে বিত্রেতনে আমি মাতিছি। এর বাদেও আমি তো মানুষ, যদি আমার মাত কথার মাঝে কোনো জায়গায় জানিয়েন না, যদি ভুল ত্রুটি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আল্লাহ বস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লগে দোয়া করবা, আমি যেন যাইমো আপনার লগে দোয়া করবো। আজ বড় বালা লাগছে, এই সালেপুরর মানুষে বড় ইজ্জত সম্মান করছে, আমার এনে আল্লাহর হবিবরে আপনারা সম্মান দিচ্ছেন। মসজিদও ঠিক আছে, আল্লাহর ঘর মসজিদত জমাতো আইবা, ইমাম সাহেব বড় গম্ভীর হালতে মায়া করবা, ইলা ইমাম অকল মিলা মুশকিল আছে। ও মনে করেন আমার হদারও সব বাড়ি দারত দনিবর আমার ফখরুল ইসলাম সাহেব আসছেন, বহুত দিন তো নেলা না, ওলা ইমাম অকলের দরকার। এরারে মায়া করবা, মাঝে মাঝে পয়সা করে ভাইলে এরারে দিতাই বলে দোয়া করি, বুঝতে এমনি যে খালি ফাইকারি দোয়া করি হইলে কামা ইচ্ছা নাই, মাঝে মাঝে দিতাই। এরারে খরচ মরচ আছে, এরাও দোয়া করতা, আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। মুক্তসরে দোয়া করি বিনানি তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া'আফিনা ক্বাবলা যালিক। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বনাহুমা ওয়াল ফাতিমা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার এই মাহফিলে কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর
জিন্দা মুর্দা উম্মত উম্মত নিরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা খারনাও কোন গাটো একটাইলে আপনি মৌলায় বুধবারায় ছুটাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার মধ্যে বেমারি আজারি তামামের বেমার সেবা ফরমাও, অভাবী হলর অভাব রে দূর ফরমাও, বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান আপনি কুলিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মৌলার রহমত এবং বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া ফুরানা তামা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ। যেগুলো হায়াতে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ তোমার বন্দাগুলোর সামনে আমি আলোচনা করলাম, কবুল ফরমাও। ইতার উপরে আমারে আর তোমার বন্দা বান্দি হলরে নেক কামল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় ইজ্জত করলা, সম্মান করলা। আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলা ইজ্জত এখানে বানাও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলায় ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা আমারে আপনি মৌলায় কবুল ফরমাও। আয় আল্লাহ সহি সালামতে ইয়া আল্লাহ বয়ান শেষ করাইয়া বাড়িখানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দিন ইসলামের খেদমতের জন্য আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও। আমার জোয়ান যুবক ভাইয়ান্তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসর দিন বলিতে চাইরই আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আমার মাই থাকলে আগুন মাসের দিন আমার সুঙ্গার মশা নিয়া দিতা। আমার মাই নাই রে, বাবা জমিনও নাই। বাইন তোর ভাই চাইবা ও বাইনি রে, তুমি ম্যাজিক পরিয়া দিবার দরকার নাই। তুমি ছোট মেরির কাডনের ভিতরে সামান্য চুঙ্গা লও, বোনা গুস্ত লইলাও, মাছ লইলাও, ডিম লও, সারা লইয়া বনি বাড়ি যাও। বইনে দেখার লগে লগে বইন জমিন কুশ হইবা। বনিন তোর হক আছে নানি? বনির জমিন খারায় না খাইলেও তোমার বনিরে তুমি দিতাই। এর বাদেও 6 বছর তনে বনির জমিন গিলরায়। ইটা কোনটা না? ইটার নাম হক বিচার নাই। হ্যাঁ বইন তোমার ভাইও তোমার ভাই যদি জমিন গরিব থাকয়, তুমি ধনী ভাই আছো, আল্লাহ তোমারে মালের মালিক বানাইছ, তুমি মাঝে মাঝে তোমার বাইরে তুমি সাহায্য করতাই। ওটা হইল ইমানি পরিচয়। আল্লাহর দরবার নামাজ পড়িয়া দোয়া করতায় রে মৌলা জমিন আমার হায়াত আপনি বাড়াই দেও, আমার হায়াতের মধ্যে বরকত বাড়াও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও, অভাব অনুটন্ডে দূর করো। বন্দা যদি জমিন অভাবের মধ্যে পড়ি যাও, অভাবের মধ্যে যদি পড়িয়া যাও, বন্দা জমিন নমাজ ছাড়িও না। এই নমাজ পড়ার কারণে মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমতর কারণে সেবা করার কারণে আল্লাহ বন্দার হায়াত বাড়াইবা, আল্লাহ বন্দার রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ হায়াত বরকত বাড়াইবা আর রিজিকও আল্লাহ বরকত বাড়াই দেন। হও না সুবহানাল্লাহ। এর বাদেও যদি হয় না, কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সূরা বন্দা এশার নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া জমিন তিলাওয়াত করিলাও, খোদার কসম এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই আল্লাহ গায়ব তনে একটা ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই গরো আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইল আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। একমাত্র আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মহিলা বিয়া করতে সময় বেটিন বিয়া করতে সময় এই বেটির ৬০টা গুণ চাইয়া বিয়া করা লাগে। ওলি জামাল ইহা সুন্দর দেখতে হয়, ওলি দিন ইহা ওলা ৬০টা জিনিস আছে। সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা। হ্যাঁ ডাট্টা নয়, আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স যত বয়স হইব তো তান শরীর ভাঙ্গিব, রদ হইবা ডাউন হইবা। হ্যাঁ বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিন ইহা আর দিনদারিনী মহিলা যদি হয় যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, হৌর হরির খেদমত করবা। আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইলও ২৪ ঘন্টা এতেকাফলা খান বইতা নাই, বইবা বইতা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই, সুন্দর দই আপনি ফানি খাইতানি, ই ফানি খাইলে পেটর বিষ কমি যাইব মাথো না। ইটা কত সুন্দর সুন্দর বেঠিন কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা। হ্যাঁ আসেন নয়, এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা, আমি কোন মার হুড়ি মাপ পাইবে। ইটা সুন্দর দিক কিতা করতে হয়, দিনদার সাইয়া আল্লাহওয়ালা সাইয়া হজরত রাবিয়া বছরের মতন মহিলা সাইয়া জমিন বিবাহ করো। হায় রে হায় আমার বুজুর্গনে রাবিয়া বছরী আজ মাত খালি লম্বর বলা না। আয়াত পড়িসলাম একবার, হদিশ্বরী পড়িসলাম দারে দি বাবা জান বুঝাইছ নি। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান। আজ যে আল্লাহর দরবারও কি শুক্রিয়া আদায় করতাম। আজ অনবরত খালি ওয়াজ আইতেছে না সুবহানাল্লাহ। হ্যাঁ আজ সারা রায় তৈলেও তো বেড়া নাই, ওই মনে সারা রায় তৈলেও বেড়া নাই। কারণ আজ যত ভালো লাগছে, কারণ কিতা আপনার যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা এরার ভিতরে খলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে। আমার একদিন একজনে কইনি এবার ওয়াজে লস দেখাইছে। আমি কইলাম রে বাইক কিলা আলিমকল আইসুন নানি না কোনো অসুবিধা হয়েছে? বলে জি না, আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র ৭,০০০ না কত বাঁচিয়েছে। বললাম দূর বেটা, হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না, সেই লাভ হইব কিলা। আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাহর বেটা এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাজটিয়া ১.৫ লাখ টাকা বাঁচিছে। ইকাল নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা
মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা আমরা আর শুনছি আমরা আমল করতাম আমরা লাভ হইতো ইকান কোনো সময় নাই তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই আমি বুধবাইয়ার ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হলো না হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে বুঝবেছেন ওয়াজ করতে আমারও ভালো লাগে আল্লাহ যা আলোচনা করিয়ার ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন মাত খানো গেছিল কইতা পারবার হযরতে রাবিয়া বসরি ও মা বইন খল তোলা আপনার আমার ভাই খেয়াল কররে মা বইন খল হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা আসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া এর বাদে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরিয়ে গোসল করতা গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দ্বারা আয়া কইতা ও আদরের স্বামী আমি তোমার রাবিয়া বসরি আমার লগে জমিন তোমার কোনো দরকার আছে নি আমার লগে তোমার কোনো খাম আছে নি বলে কি তো হইছে বলে যদি তোমার কোনো আমার লগে দরকার থাকে খাম থাকে আমি তোমার জন্য প্রস্তুত আছি আমি রেডি আছি আর যদি দরকার থাকে না আমি ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি আমার মুসল্লায় দাঁড়াইতাম আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সজদা করতাম সুবহানাল্লাহ এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাইফর জোয়ান হলে আমার নবীরে মারছই ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছই শরীর দাগ পড়ে রয়েছে পড়ছে না আমার বুজুর্গান আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইফবাসী জোয়ান হলে নবীজিরে মারছই ফাত্তর মারছই আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হইছে তাইফর জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলা মারছেন নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন আমার নবীরে শুনলে ধরিয়া রাখই আর ফাত্তর মারই নবীজি ফরমাইল তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছ আমি দ্বীন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব ও আমার নবী যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব মানছেন হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী নালি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা একজন নবী 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না শেষ সময় হযরতে নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রানা ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও আল্লাহ ইতায় মন্ত্রানা আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন আল্লাহ জানাইছেন ও নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মাননি সারারে তুলিবাই আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া ও সময় কয়েকদিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি ফ্লাড দিছেন যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে আমার বুজুর্গণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায় ইবাদত চলে না আল্লাহর কাম হয় না আল্লাহর গোলামি হয় না যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয় নামাজ নাই
আল্লাহ আল্লাহ নাই, জিনার খাম, সুদর ব্যবসা, জিনার খাম যে এলাকার মধ্যে হয়, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন, কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়। বলা নাই চাব এই বছর দেখছেন ফ্লাড আইসল, একবার নাই, দুইবার নাই, তিনবার আপনার জমিনও ফ্লাড আইসে নানি। আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না, মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিনও ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে। হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত। মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবিরও মানুষ নেই। ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে। আল্লাহর এক বান্দার বাবা জমিল তলে মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে যতখান সম্ভব বাবার দামি কাপড় কাপড় উঠে বেড়াই দে। বাবা মারা যায়নি, মা মারা যায়নি, সন্তানে জমিল কাল দে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলা কোনো মানুষ নাই, বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবনি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্দারে রাখত নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব। এই ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছে, মারা যাবার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিছই নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না, সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া। বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার ওই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে পানির উপরে বন্দায় বাসাই দিছে, বাসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই না কইল, ভাইয়ানি রে আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাডের কারণে জমিন পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই। আমি আমার বাবারে পানির উপরে বাসাই ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবারে কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হাবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তনে খাল হয়, হয়তো জন্নতর বাগান তনে একটা বাগান বনি যায়। আর যদি জন্নতর বাগান হয় না, আল্লাহ দুজখর গাড়া তনে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়া খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি, বন্দায় কবর দেখিয়া খান্দইল, মরণের কথা শুনিয়া বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী
যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হাবিবে ফরমায় জিন্নুরাইন, আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা? আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে উসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে উসমান গনির লগে নবীজিয়ে বিয়া দিছিলা। ও নবীজিয়ে কইতা জিন্নুর আইন, আমার উসমান গনি হইলা দুই নূরর মালিক হও না। সুবহানাল্লাহ। নবীজিয়ে জমিনত থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায়, এনার নাম হইল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা। 10 জন আছে, সারার নাম আর এখন কইয়াল না, সময় কমি যান। ও 10 জন রে নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন। এরার কোনো আর চিন্তা আসেনি সাহাবাগণ জি? বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি? আপনি দিল্লি যাইতে হয়, গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে, হল না? আপনার আর কোনো চিন্তা আছেন? চিন্তা নাই। যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব, রিপোর্টিং টাইম, আপনি যাইবাই ভাইবা। যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন, পাহাড় তাই না। এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জান্নাতের বাগান বানাই দিন। সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়া হয়। হায় রে হায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছেন। এরপরেও নবীর দামান জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা, হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখতা, দেখার লগে লগে হযরতে উসমান গনিয়ে জমিন কন্দন আরম্ভ করতা। কিতাবর মাঝে আনয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা। সে খান্দনের কারণে হযরতে উসমান গনির চকুর বালি দাড়ি পর্যন্ত বাইয়া যাইত। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করতা, ও নবীর দামান উসমান, নবীজি তোমার এই জন্য তোর সার্টিফিকেট দিছ, এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ? হযরত উসমান গনিয়ে ফরমাইল, ভাইয়ানি রে, তোমরা জানো না আমি উসমান গনিয়ে কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছইন, আমার সৌভাগ্য। কিন্তু আমি ও কারণে কান্দিয়ার আমার নবীজিয়ে কইছইন কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেইটও যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করব। আর এই গেইটও যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করবে না। আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি। কোন সময়? মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, নিজের খলিজার টুমা জাদুমণি মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তানরে কবর দাফন করিয়ায়। আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায়,
যাদের কবরের ভাষায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুর বালি ছাড়ই ও যাতে বলি আমি বাবা এই সালেপুরের জমিন হাঁটিয়ে যাই আর রে বাবা আল্লাহর হুকুম হইছে বাবা তুমি জমিন নাই জমিন তুলে বিদায় নিছ আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা ইনো মরণের ডর নাই আওলাদের মায়ায় মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবর দারো যাইল নানি সন্তান মা বাবার কবর দারো যায় কবরের দারো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা ও মাই বোন আমার মাই জমিল নাই বাবা জমিল নাই আইজন তোমার কবরে ঘুমাইছ আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারাই গো আমিন আওলাদে মা বাবার মায়ার কারণে জমিন কান্দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমার তাই ফরমানসে জমিন কষ্ট দিলা যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম নবীজি মানছেন নবীজি কইছেন আল্লাহ ইতারে আপনি মারিও না ইতায় বুধবাইছেন না নবী চিনছেন না আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছ আল্লাহ যদি ইতারে মারিলাও এই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম এই জমিন খেলইতা হায় রে হায় কইছেন আল্লাহ ইতাই আমারে চিন পাইছেন না ইতাই মারছেন মারক ইতার আওলাদ একদিন জমিন আইবা আমারে নবী চিনবা তোমারে আল্লাহ চিনবা তোমার গুলামি করবা মাহবুদ আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিয়ে না হায় রে হায় অত মায়ার নবী অত মায়ার নবী অত দয়ার নবী বাইরে জোয়ান আল্লাহর নবীরে যে তাইফের ময়দানো জালিম হলে পাথর মারছিলাম খোল মোবারক বাইর করছ আমি হজ গেলাম এর বাদে মানুষ লইয়া গেলাম আমার জালের টালের দিন ইসলামের জন্য আমার নবীরে যে তাইফের ময়দানো মারছিলাম ও জায়গাটা দেখতাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি বাবু আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাইফের ময়দানে দেখাইলা তাইফের ময়দানও গেলাম তাইফের ময়দান যখন দেখলাম আমার চকুর মধ্যে জ্বর জড়াইয়া জ্বলাইল খালি আমি নাই রে ভাইয়াই শত শত উজ্জাজে কেনা বলে জমিল কাল দিছে আরে মা তাইফের জমি ও জমিল আমরা সোনার নবীরে মারাইল ও জমিল আমরা সোনার নবীজির খুন মুবারক এই জমিল বাইর হইছে আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইছেন হুজরা মুবারক আইছেন আবার পরে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে থোড়া গোসল করাই দে বিবিয়ে স্বামীরে দিতে পারবা না নাবাই দেন না নাবাই দিতে তার নাম তো ভালোবাসা ও তার নাম হইল মায়া মহব্বত প্রেম যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়াস মহব্বত আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহান আল্লাহ সাব হল সুবিধন কারণ অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন আমিও আইছি আল্লাহর ডর বয় আখেরাতর কথা কই যদি একজন দুইজন মানুষে আমল করিলাইনতে আমারও লাভ হইব আপনার আরও লাভ হইব কারণ ও যে জায়গাখানো আমরা বোয়াত আছি সারা ইরাদা করিয়া না নিয়ে আজ বাড়ির যাইতাম কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তনে বারোইতা পারবানি মাতো না সম্ভব না এর কারণে সদা সর্বদা আমরা জমিনে চলতাম চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা করিয়া
বালা নিয়ত লই আপনি বার হইতাম আল্লাহুম্মা আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নন, আমরার মা। আমার বুজুর্গান আল্লাহর হাবিবর বিবি আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর। হায়রে হায়, নবীজি হিজরত করিয়া মদিনায় যাইন, যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে, আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করিলাও। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা, কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা, আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা, প্রভাবশালী মহিলা আসলা। আল্লাহ দলের মধ্যে কম দিছিল না, আল্লাহ অভাব অনটন দিছিল না। আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মুজিজা দেখিয়া নবীজিরে স্বামী হিসাবে গ্রহণ করে লেছেন। কওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতা লইয়া ব্যবসাত গেছেন, আইয়া নবীজি পুরাপুরিভাবে হিসাব দিছেন, ব্যবসার মাঝে লাভ হয়েছে। ওতনে মা খাদিজাতুল কুবরা কইছেন দেন সাধারণ মানুষ নয়। এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানিত গেছেন, ছাগল চরানিত গেছেন টাটা রদের মাঝে। ও সময় মা খাদিজাতুল কুবরায় দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে। হন সুবহানাল্লাহ। কোনো ছাত্রী নাই, মেঘর ছায়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ইমারতর ছাতর উপরে উঠিছেন। ও সময় দেখেন আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছেন। নবীর মাথা মুবারকের দ্বারা বিরাট বড় একটা সাপ আমার বসিয়া রয়েছে। সুবহানাল্লাহ। বাতাস দের হন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা, দেখিয়া লগে লগে মানুষ ফাটাইছেন, যাও মোহাম্মদ রে সাপে কামড় মারি দিব, মারি লইব যাও। এরা দাঁড়াইয়া দেখুন কোনো সাপ নাই। হন সুবহানাল্লাহ। এই নবী, এই নবী আমরার নবী। ও নবীজির গৌরব আমরার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা। নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়সে বিবাহ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে গরম আলামিন আল্লাহ কইতরা ও আমার নবী আমি আল্লাহ তোমারে तमाम पृथिवीर जन्य रहमतुल लिल आलामीन बानाई पाठाइलाम। सुबहानाल्लाह। ई नबीर इज्जत आस, ई नबीर सम्मान आस। कारण आमरा जमीनও आছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নেমু, মারা যাইমু, অন্ধকার কবরও যাইমু না নিসাব হল, কবরও যাইমু, কিয়ামতের ময়দানও আল্লাহর হুকুম হইব এই কবর তনে আল্লাহ আবার আমরারে মানুষ হিসাবে তুলিয়া হাসরের ময়দানও আমরারে হাজির করবাজি। আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম, ও আমার বন্দা মন্দিরে আমি আল্লাহ জমিনও তোমরারে মাটি দিয়ে পয়দা করছি। কখনা সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, বন্দা মারা যাইবাই মাটির সঙ্গে জমিনও মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তোমাদের একত্রিত করব। সুবহানাল্লাহ। এটা আপনার আর